ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। এক্স বার্তায় সেন্টকম জানায় টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন শহরে আঘাত এনেছে তারা। তৃতীয়বারের মতো হামলা করা হয়েছে দেশটির চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারে। পাল্টা জবাবে বাহরাইন, কাতার ও কুয়েতে আমেরিকার সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বড় ধরনের সাফল্য অর্জন করছে ওয়াশিংটন। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে আমেরিকা। সেন্টকম জানায় তেহরানের সামরিক সক্ষমতা নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে। রাতভর চালানো হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও এর আশপাশের গ্রাম। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের চেষ্টা করছেন তারা। নবনিয়াদ এক এলাকার বিদ্যুৎ বিভ্রাট দূর করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির একটি সেতু, রেল স্টেশন ও অন্যান্য অবকাঠামোতেও হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালীর তদারকিতে থাকা গুরুত্বপূর্ণ সিরিক শহরে টানা দ্বিতীয় রাতেও আমেরিকার বিমান হামলার খবর পাওয়া গেছে। একই ধরনের হামলার তথ্য এসেছে বুশেহের শহর থেকেও। ইরানের বন্দর ই খামির সেতুতে আমেরিকার হামলায় অন্তত 7 জন নিহত এবং 9 জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে বন্দর আব্বাস শহরের একটি আবাসিক এলাকায় 1 জন নিহত ও 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। আমেরিকার হামলার পাল্টা জবাবে ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা বাহরাইনে অবস্থিত আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ফলে বিমান হামলার সতর্কতা হিসেবে বাহরাইনে সাইরেন বেজে উঠেছে বলে জানায় আল জাজিরা। দেশটির জনগণকে শান্ত থাকতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রণালয়। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তারা দেশটির দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।